কি বললেন আপনি? ঠিক শুনেছো তুমি, একদম ঠিক শুনেছো তুমি। বারবার আমাকে লুকিয়ে একটার পর একটা রবিশ কাজ করে যাবে, আমাকে বিশ্বাস করতে হবে যে তুমি ইনোসেন্ট, না বুঝে করেছো। তুমি তুমি সবার ভালোর জন্য করেছো, আমাকে বিশ্বাস করতে হবে। রিয়েলি রিয়েলি ঝিল্লি চৌধুরী। কোকো, মোমো, মিষ্টির সাথে তুমি বন্ধুত্ব করেছো, তোমার কথায় ওঠে বসে ওরা। আমি শুধু বিশ্বাস করে গেছি পিওর ফ্রেন্ডশিপ, একটা ইনোসেন্ট বন্ধুত্ব। কিন্তু এখন তো মনে হচ্ছে সবটাই তুমি তোমার দাদার হয়ে করেছো। এতদিন পর আপনার আমাকে এরকম এত বড় অপরাধী মনে হলো? ঠিকই ভেবেছি আমি, যে যে আমার বোনকে খুন করেছে তার বন্ধু, যে রক্ত তোমার গায়ে বইছে। আর যাই হোক, তোমাকে বিশ্বাস, তোমাকে ভরসা করা যায় না। এই কারণে তুমি মোমোকে স্কুল থেকে আনতে গেছিলে, তাই না? এই কারণে তুমি বাচ্চাদের জোর করে শিবরাত্রির পুজোতে নিয়ে গেছিলে, যাতে যে একটা সুযোগ পায় ওদেরকে তুলে নেবার ওখান থেকে, তাই না? এই সব কিছু করেছো তুমি তোমার দাদার কথায়, স্পাইয়ের কাজ করেছো তুমি। You were just passing on information. অথচ প্রথম দিনই তোমাকে আমি বলেছিলাম বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই আমার জীবনে। সিংহরায় প্লিজ আমাকে ছাড়ুন, আমার লাগছে। আমার কথাটা প্লিজ শুনুন। আপনি এভাবে একতরফা সবটা শুনে বিচার করতে পারেন না। আমার কথাটা প্লিজ একটু শুনুন। কি কি বলবে তুমি? হ্যাঁ, কি ভেবেছ মোমোকে কেন স্কুল থেকে আনতে গেছিলে সেটা আমি বুঝিনি? ভুল বুঝেছেন, ভুল বুঝেছেন আপনি। রিজুদা ও নদীকে নিয়ে সত্য জেঠুর বাড়ি যেত, সেই জন্যই আমি মোমোকে স্কুল থেকে আনতে গেছিলাম। আর সেদিন বাচ্চাগুলোকে মন্দিরে নিয়ে গেছিলাম তার কারণ আমি আমাদের সবার চোখের সামনে ওদেরকে রাখতে চেয়েছিলাম। বাড়িতে আন্টি একা পারতো না। এই খারাপ মানুষটা যে মোমোকে তুলে নিয়ে গিয়ে সবার সামনে মোমোকে আবার অনায়াসে ফিরিয়ে আনতে পারে এই বাড়িতে, সেই মানুষটা ফাঁকা বাড়িতে এসে অ্যাটাক করতেই পারে। মোমোকে মিষ্টি কোকো ওদেরকে তুলে নিয়ে যেতেই পারে। আন্টি কি করতো একা? আন্টি পারতো না ওদের দল বলে। এই কারণেই আমি ওদের তিনজনকে মন্দিরে নিয়ে গেছি, যাতে ওরা আমাদের চোখের সামনে থাকে। আর সেটা যদি আপনার ভুল মনে হয়ে থাকে তাহলে সেটা ভুল। আসলে কি বলুন তো, আপনি আমাকে দেবো ভাবাটা একটা অভ্যেস করে ফেলেছেন। নিজে মাথা গরম করে জেদ করে কিছু বিচার করে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।